আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমের ইস্যু। বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো। আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে, বাট আমি জানি আমি কি, আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না। ম্যাচের আগের দিন এখন পর্যন্ত উইকেটটা দেখার সুযোগ হয়েছে, অর্থাৎ যে দুটো ওয়ান আমরা এখানে খেললাম দুটোর মধ্যে কোনো একটা উইকেট আমরা খেলছি কিনা এখন, বা কন্ডিশনটা আসলে কেমন হতে পারে। নাম্বার টু হচ্ছে যেহেতু বিসিবি একজন নতুন ব্যাটিং কোচ খুঁজছে বলেছিল এর মধ্যে আসলে যে বিদেশি একজন ব্যাটিং কোচ খুঁজবে এবং স্পেশালাইজড যেহেতু ব্যাটিং কোচ হওয়া হলো নয়, আপনি দেখভালটা করছেন পুরো ব্যাটিং ডিপার্টমেন্টটা, কোনোভাবে কি এটা যদি হয় আপনার সঙ্গে কনফ্লিক্ট করবে কিনা বা মানে আপনার দায়িত্বে সেটা কোনোভাবে আসলে প্রভাব করবে কিনা? দেখুন, আমি কোচ, আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যাই কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমের ইস্যু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাংলা দিবে, বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আজকে ধরেন 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী যেন বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো। বলে দিলেন পাবলিকলি, আপনি একটা কাউকে বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো যে আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো, বাট আপনি একটু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি কি, আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে আপনি কখনো, আপনি কি জানেন কি লোকটা অনেস্ট না, সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক মানে স্ট্রং আছে, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে, আমার অনেক কিছু করার আছে। সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি চাইছি আমাকে চাকরি দেন, আমি এখানে চাকরি করবো, এমন তো কিছু না। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো। বাট এটাতে যদি খারাপ ভালো বলতে কেন, আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই, কিন্তু রেগুলার হাঁটতেছি। এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন? আমাদের টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটা খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না। এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক। সো দ্যাটস ইট। সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে আসলে দেখা হচ্ছে।